ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা ভালো একটা ক্লাস নিয়ে আসলাম। 15টা খুঁজে খুঁজে তোমাদের জন্য একটা অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। পরীক্ষা চলছে, চলাকালীনই তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসলাম। অনেকেই বলছে স্যার ম্যাথ ক্লাস দিন, ম্যাথ ক্লাস দিন। তো ক্লাসের কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের 15খানা কোশ্চেন আছে, 15খানা কোশ্চেনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ক্লাসটা কি করবে তোমরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোশ্চেন গুলো কিরকম আছে। এবং কোশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু যেটুকুটা শুনতে পেরেছি বা জানতে পেরেছি ওই রকম লেভেলেরই আনার চেষ্টা করেছি। তো অবশ্যই ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। চলো তাহলে ক্লাসটা আমরা শুরু করি। আর 2027-এর জন্য কিন্তু আমরা নতুন ভাবে আবার ক্লাস শুরু করব। তো 2027-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখানে বাছাই করা 15টা কোশ্চেন আছে। তো চলো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে দুটি সংখ্যার আমাদের অনুপাত বলে দিয়েছে যে কি 3:4 এবং তাদের লসাগু বলে দিয়েছে, তাহলে ছোট সংখ্যাটা কত। যখনই এরকম টাইপের প্রশ্ন থাকবে, এই দুটোর গুণফলটাই হয় লসাগু। এদের দুটোর গুণফল কত, এদের গুণফল হচ্ছে দেখো, আর কোনো এই 3 আর 4 কে কি কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে? ভাঙা যাচ্ছে না, তাহলে গুণফলটাই হবে এদের লসাগু। 12, কিন্তু 12 বলেনি, লসাগু কত বলেছে 120। তাহলে এই 12-র কত গুণ, 12 হচ্ছে যে কি 10 গুণ। চেয়েছে আমাদের ছোট সংখ্যা, তাহলে এখানে ছোট সংখ্যা বলতে ছোট অনুপাতে যে সংখ্যাটা আছে সেটা। তাহলে এখানে আমাদের ছোট আছে 3, তাহলে 3 গুণিত 10 আমাদের এটা হয়ে যাবে ছোট সংখ্যা, যেটা হচ্ছে আমাদের 30। যেটা হচ্ছে এ অপশন একদম ঠিক। যদি বড় সংখ্যা বলতো তাহলে কিন্তু আমাদের 40 হতো। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 50 টাকা 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো 10% মানে আমরা কি জানি, 1/10। এবার আমরা আমরা অনেক অঙ্ক করেছি, যারা আমাদের ক্লাস থেকে অঙ্ক করেছে এবং জিআই ক্লাস করেছে তারা 20টাতে 20টা সবাই করেছে, যারা আমাদেরকে রেগুলার ফলো করেছে। রেগুলার যারা ফলো করেছে তারা কিন্তু 20টাতে 20টাই অঙ্ক এবং জিআই মিলিয়ে পেরেছে। তো তোমরাও যারা 27-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসগুলো ভালোভাবে করতে থাকো। দেখো এইরকম যদি আমাদের চক্রবৃদ্ধি সুদ দেয়, তাহলে 10 টাকায় 1 টাকা সুদ মানে 11 টাকা পাবো। এবার 2 বছর বলছে, তাই এটাকে দুবার লিখবো। দেন আমরা কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে এটা হলে 100 আর এটা হয়ে গেল আমাদের 121। চেয়েছে কি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সবসময় হয় এদের পার্থক্যটা মানে 21। এবার আসল বলেছে 500 টাকা, কিন্তু এখানে আসল দেখতে পেয়েছি কত, এখানে দেখতে পাচ্ছি আমরা 500 টাকা, 100 টাকা। তাহলে আমাদের এই 500টা 100-র কত গুণ, 5 গুণ। তাহলে আমাদের সুদটাও হয়ে যাবে 5 গুণ, মানে হয়ে যাচ্ছে 105 টাকা, 105 টাকা, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। যারা রেগুলার ক্লাস করেছো তারা আজকে একটু কমেন্ট করে বলবে তো যে আমাদের যারা ক্লাস করে নিয়েছো এবং চাকরি মানে পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমরা কোশ্চেন আমার এখান থেকে পেয়েছো কিনা। প্রত্যেকে 20টা 20টা বলছে, ম্যাক্স টু ম্যাক্স মানে 99% স্টুডেন্ট কিন্তু বলছে 20টা 20টা করেছি স্যার। বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি বলে দেওয়া আছে, উচ্চতা বলে দেওয়া আছে। তার সমকোণী এ হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এটা আমাদের ভূমি বলে দেওয়া আছে আমাদের 3 এবং উচ্চতা দেওয়া আছে 4। দেখো এটা হচ্ছে একটা ট্রিপলেট। ট্রিপলেট মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা 3 একটা 4 আর একটা গ্যারান্টি 5 হবে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা 5 সেন্টিমিটার হয়ে যাবে। এবার কিভাবে, তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ আমরা সমান সমান কি জানি, যে লম্বর স্কোয়ার প্লাস হচ্ছে ভূমির স্কোয়ার। তাহলে কত হচ্ছে √16 প্লাস হচ্ছে 9 মানে হচ্ছে √25, আর √25 মানে হচ্ছে 5। এইভাবে করা যায়। এখানে কি বলছে দেখো, এটা এই টাইপের অঙ্ক কিন্তু আসছে। এই বর্গমূল চেয়েছে, বর্গমূল মানে এরকম করে রুট দিয়ে আমাদের 0, 0, 25 এটা বের করে দেওয়া। তো এখানে আমরা কি করব দেখো, আমরা শর্টকাটে মারতে যাবো না, আমরা কিন্তু একটু একটু করবো। এটা 25 হয়ে যাবে, আর দশমিকে 1 ধরবো, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে 4টা, তাহলে 4টা শূন্য নিয়ে নেবো। এবার দেখো আমরা কি করব, দেখো √25 মানে জানি 5, আর √10,000 মানে আমরা জানি 100। এবার এটাকে দশমিকে পরিণত করার জন্য কি করি, আমরা উপরের সংখ্যাটাকে নিয়ে নিই, আবার একের পরে কটা শূন্য, দুটো, তাহলে 2 ঘর পর দশমিক নিব। তাহলে 1 ঘর তো আছে, আর 1 ঘর আগে নিয়ে নিই, তাহলে এখানে দশমিক না, তাহলে 2 দশমিকের পরে 2 ঘর আছে। এইখানে যদি শূন্য কেউ নিতে তাহলে এটা ভুল করতে, বুঝা গেছে? তো এখানে নেওয়া যাবে না, শূন্যটা আপনাকে এদিকে নিতে হবে, মানে 05 মানে বি অপশন। বলছে যে কি এক ব্যক্তি, কি বলছে, এক ব্যক্তি 400 টাকায় একটি ঘড়ি কিনে এত টাকা লাভ করেছে, তাহলে বলছে ঘড়িটির বিক্রয় মূল্য কত। 20% লাভ, 20% মানে আমরা কি জানি 1/5, মানে 20 টাকায় 1 টাকা লাভ। ঠিক আছে, সরি 5 টাকায় 1 টাকা লাভ। ঠিক আছে, দেখো নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সিপি, মানে হচ্ছে ক্রয় মূল্য। আর যেটা আমাদের দেখো 5 টাকায় 5 টাকা দাম ছিল, 20% লাভ মানে 5 টাকায় 1 টাকা লাভ, মানে 5 টাকা 1 টাকা মানে 6 টাকা বিক্রি করেছি। কিন্তু দেখো সিপিটা আমাদের কত, 5 টাকা না, কত বলে দিয়েছে 400। তাহলে এটার কত গুণ, এটা হচ্ছে আমাদের 80 গুণ। তাহলে আমাদের বিক্রয় মূল্যটাও 80 গুণ হবে। 6 × 8 = 48, মানে হচ্ছে যে কি 480 টাকা। 480, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। কি বলছে, বলছে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফল ফর্মুলা কি হয়, n × n + 1/2। n মানে যতগুলো সংখ্যা বলেছে প্রথম, তাহলে 10 ইন্টু হচ্ছে যে কি 11/2। এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো তো, এই যে 10 আর 11, তাহলে এটার সঙ্গে এটা 2 দিয়ে 5 দিয়ে কেটে গেল,
আর এটা হচ্ছে 5 11 55, তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 55, যেটা হচ্ছে আমাদের সি অপশন। বলছে যে কি এত মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 54 কিলোমিটার বেগে চললে একটি খুঁটি, দেখো এখানে একটা খুঁটি আছে, একটা ট্রেন এরকম করে যখন অতিক্রম করবে, ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, খুঁটি অতিক্রম করবে, মানে তার মানে আমরা ডি সমান কত পেয়ে গেলাম, ট্রেনের দৈর্ঘ্য মানে 180 মিটার। আমাকে কি বের করতে হবে, যে সময়, সময় মানে টি বের করতে হবে। আমরা কি জানি, আমরা জানি স্পিড সমান সমান যে ডিস্টেন্স আপন টাইম, তাহলে এখান থেকে টাইম সমান সমান পেয়ে যাবো ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স আপন স্পিড। এবার এগুলা সবাই দেখো মিটারে আছে, এটাও আমাদের সেকেন্ডে আছে অপশনগুলো, কিন্তু এটা আছে কিলোমিটার পার আওয়ারে, মানে 54 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করতে হবে, তাহলে এই কিলোমিটার পার আওয়ারকে যখন আমরা মিটার পার সেকেন্ড করবো, তখন আমরা এটাকে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে কিন্তু আমাদের মিটার পার সেকেন্ড হয়ে যায়। তাহলে দেখো 18 কে 18, 3 18 হচ্ছে যে কি 54, তাহলে 3 পাচ্ছে আমাদের 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ট্রেনটার আমাদের স্পিড কত, 15 মিটার পার সেকেন্ড। তাহলে চলো ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে আমাদের 180, স্পিড কত, স্পিড হচ্ছে 15। তাহলে 15 দিয়ে যখন এটা কাটবো, তখন আমাদের এটা আসবে 12, ঠিক আছে, 12 ইন্টু 15 মানে 180, বা ছোট ছোট করে তোমরা কাটতেও পারো। তাহলে এটা হলো আমাদের 12 অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। দেখো বলছে এরকম টাইপের প্রশ্ন আসছে, বলছে এদের লসাগু কি, কিছুই নেই, আমরা কি করব, এই 25 এটা নিয়ে নেবো, 30 নিয়ে নেবো, দিয়ে জাস্ট এরকম করে উৎপাদকে ভাঙবো, তাহলে 5 যাচ্ছে, এটা 3 যাচ্ছে, এটা 5 যাচ্ছে, এটা 6। আবার কিন্তু আমাদের লসাগুর সময় দুটো গেলেই কিন্তু আমরা উৎপাদকে ভাঙতে হয়, তাহলে এটা 3 দিয়ে যাচ্ছে 1, এটা 5, এটা হচ্ছে 2, বাস। তাহলে 3 পাচ্ছে 15, আর এটা হচ্ছে 5 দুনা 10, মানে 15 ইন্টু 10 মানে হচ্ছে 50, মানে হচ্ছে যে কি 150। 15 ইন্টু হচ্ছে 10 মানে হচ্ছে 150, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম কারেক্ট। বলছে যে কি 180 আছে, এর এর মানে গুণ, এর 75% মানে 75/100, বাস। এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। চলো 5 দিয়ে কাটি আমরা এটা, দেখো 5 দিয়ে দিয়ে, তাহলে 5 দিয়ে কাটলে 5 15 75, আর 5 দুগুণা হচ্ছে 10, 5 দিয়ে কাটছি তাই তো, তাহলে এটা 2 বসবে, 2, তাহলে এই 2 একে 2, আর এটা হচ্ছে 9, তাহলে এটা হলো কত হলো 9 ইন্টু হচ্ছে যে কি আমাদের 15, তাহলে 9 15 কত, 9 15 হচ্ছে 135, তার মানে আমাদের কি হয়ে যাবে, 135 অ্যান্সার হয়ে যাবে। 10এরটা দেখো সরল করতে বলেছে, তো সরলের সময় আমরা আগে ব্র্যাকেটের কাজ করি, তাহলে 25 প্লাস হচ্ছে 5, এই ব্র্যাকেটের কাজ করব, তাহলে এটা 8 হয়ে যাবে, এখানে গুণ আছে গুণ থাকলো, আর ভাজিত হচ্ছে যে কি 4। এরপরে কিসে কাজ করব, ভাগের কাজ, তাহলে এটা 25 থেকে গেল, এটা 5 গুণ থেকে গেল, ভাগের কাজ মানে 8 কে 4 দিয়ে ভাগ মানে হচ্ছে 2। এরপরে গুণের কাজ করব, তাহলে 25 থেকে গেল, 5 দুগুণা 10, তাহলে 10 বসে গেল, তাহলে 25 প্লাস 10 মানে হচ্ছে 35, এটা হবে আমাদের 35 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন। দেখো এইটাকে বলছে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে, ভগ্নাংশ আকাশ মানে কি, দেখো এটা হচ্ছে আমাদের এরকম আছে, তাহলে এটা আমরা করব কি 45/1 ধরবো, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, বাস। এবার 5 দিয়ে কাটবো, দেখো 5 9 45, 5 20 হচ্ছে যে কি 100, মানে হচ্ছে 9 বাই আমাদের হচ্ছে যে কি 20, 9/20, 9/20 মানে হচ্ছে যে কি আমাদের এ অপশন। আচ্ছা, যারা 2027-এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিবে ভাবছো, দেখো আমরা কিন্তু পেড ব্যাচ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে 899, সেটা 50% পেয়ে যাচ্ছ 449 টাকা দিয়ে, এটা সবসময় তোমরা পাবে। এবং আমাদের কোথায় পাবে, দা ফার্স্ট স্টেজ একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করবে, কি কি পাবে, লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, কিন্তু এত টাকা দাম দিতে হবে না তোমাদেরকে, একটু আগে বলে দিই। তোমরা যারা 15 তারিখের আগে ব্যাচটা নিয়ে দেবে, যারা 15 তারিখের মধ্যে, 15 তারিখ রাত 8টার মধ্যে যারা ব্যাচ নিয়ে নিবে, তারা এই ব্যাচটাই পেয়ে যাবে 399 টাকা দিয়ে। যারা নিতে চাও তারা 15 তারিখের মধ্যে নিয়ে নিবে 399 টাকায়। কি কি পাচ্ছ, লাইভ রেকর্ডেড ক্লাস পাচ্ছ, অল সাবজেক্ট পড়তে হয়, সম্পূর্ণ বাংলাতে ক্লাস হয়ে যাবে, ক্লাস পিডিএফ নোটস পাবে, তারপরে হচ্ছে যে কি 30 ফুল মক টেস্ট পাবে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে, যেটা চ্যাপ্টার হবে সেটা 15টা 20টা করে কোশ্চেন নিয়ে আসবো, 1 বছরের ভ্যালিডিটি পেয়ে যাবে। তো অবশ্যই যারা নিবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং সেখান থেকে তুমি করে নিবে। অসুবিধা হলে কি করবে, আমাকে কন্ট্যাক্ট করে নিবে, আমি ফোন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, 93 82 73 71 37, এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এতজন শ্রমিক একটি রাস্তা এতদিনে করতে পারে, তাহলে এতজন এতদিন সমান সমানই হচ্ছে এতদিন কত আমাদের কত জন লাগবে, কত জন লাগবে মানে m2। তাহলে দেখো এটা 3 দিয়ে কাটলাম, 3 3 9, 3 4 12, এটা 3 দিয়ে কাটলাম, 3 5 15, তার মানে 4 5 আমাদের 20, মানে হচ্ছে m2 মানে হচ্ছে যে কি 20, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। দেখো বিক্রয় মূল্য আর হচ্ছে যে বিক্রয় মানে এসপি, আর এটা হচ্ছে সিপি সমান সমান বলে দিয়েছে 11 অনুপাত হচ্ছে 10। তাহলে দেখো আমরা 10 টাকায় কিনেছি, 11 টাকায় বিক্রি করেছি, 1 টাকা লাভ করেছি। তাহলে লাভ কার উপরে হয়, সবসময় সিপির উপরে লাভ হয়, তাহলে লাভ পার্সেন্টেজ বের করার জন্য সিপি কে নিচে দিব, আর 1 টাকা এটা দিব, আর ইনটু করব 100, দেন পার্সেন্টেজ বের করে নিব। তাহলে 10 10 এ আমাদের 100, মানে হচ্ছে 10% আমাদের হচ্ছে যে কি আমাদের কি 10% হচ্ছে আমাদের লাভ।
এরপরে দেখো 14 দাগের প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। 625 প্লাস হচ্ছে যে 225, তাহলে 625 মানে কত? 625 এর রুট মানে হচ্ছে যে কি 225, আর 225 এর আমাদের রুট মানে হচ্ছে যে কি 15। এই দুটো যোগফল কত? এই দুটো যোগফল হচ্ছে যে 40, মানে আমাদের 40 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন। 15 দাগের অঙ্কটা দেখো, 15 দাগের অঙ্কটা কি বলছে দেখো, এটা সরল বলছে, যে সরল 12 গুণিত 18 মাইনাস হচ্ছে যে কি 12। তাহলে আমরা প্রথমে কার কাজ করবো? প্রথমে আমরা গুণের কাজ করবো। তাহলে 12 ইন্টু 18 করবো। দেখো এটা একটা গুণের শর্টকাট ট্রিক শিখিয়ে দিই তোমাদেরকে। দেখো আমরা এই কোনাকুনি গুণ করবো, এটা গুণ করবো, তাহলে এটা গুণ করলে 16, 8 দুগুণা 16, 6, হাতে থাকলো 1। এবার দেখো এই কোনাকুনি গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করে যোগ করো, এটার সঙ্গে এটা গুণ করবো, 2 একে 2, 8 একে 8, মানে 10, 10 আর হাতের 1, 11, 11-র 1 নিব, হাতে থাকলো 1। এবার কি এই কোন এই বরাবর গুণ করো, 2 1 1 1 আর 1 থাকলো, তার মানে হচ্ছে যে কি আমাদের 216। তাহলে 216 মাইনাস 12, এটা কিন্তু গুণ করার টেকনিক। তাহলে আমরা এটা যখন বাদ দেবো তখন এটা চলে আসবে আমাদের 204, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। তো এই ছিল আমাদের 15খানা অঙ্ক। এবং তোমরা যদি ক্লাস চাও রেগুলার, একটুখানি কন্টেন্ট কমেন্ট করবে যে হ্যাঁ স্যার আমাদের পরীক্ষা চলুক, কিন্তু আপনি ক্লাস দেন। যারা 27-এর জন্য আছো, বা তোমরা যারা নিউ আছো, বা যারা ক্লাস পরীক্ষা দিচ্ছ, তারা একটু কমেন্ট করবে যে আমাদের ক্লাস কিন্তু রেগুলার চাই। তাহলে আমরা কিন্তু ক্লাস জিকে, জিএস, ম্যাথ সমস্ত ক্লাস, জিআই ক্লাস আমরা কিন্তু শুরু করে দেবো। আর যারা ব্যাচ নিতে চাও তারা কিন্তু ব্যাচটা একদম মিস করো না, এখনই নিয়ে নাও। এবং আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা আছে, তোমাদের ডাউট ক্লাস, ডাউট সেশন সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সম্পূর্ণ বাংলাতে ক্লাস হবে, বাংলাতে ক্লাস হবে, ঠিক আছে? তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।